আমরা যদি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন থিওরি আছে। কেউ যদি কোনো একটা আইনের ফাঁকফোকর ফাঁকি দিয়ে গলিয়ে সে যদি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারে, তাহলে এটাকে তো সে করবেই। সুতরাং আসলে যে এই কাজগুলো ঘটাচ্ছে, কাণ্ডটা ঘটাচ্ছে, তার চেয়েও বড় যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এই আইনের ফাঁকফোকরগুলো রাখা উচিত ছিল না। আমি একটু যদি ইকোনমিক্সের মার্কেট মেকানিজম থেকে আমরা চিন্তা করি যে ইন্স্যুরেন্স মার্কেটটা মানে কি, এখানে ডিম্যান্ড আছে এবং হচ্ছে সাপ্লাই আছে। এখন এই ডিম্যান্ড এবং সাপ্লাই এর যদি আমরা ইন্টারাকশনটা সঠিকভাবে করতে ব্যর্থ হই, অর্থাৎ আমরা যে আলোচনাটা সূত্রপাত করেছি এটা কিন্তু মূলত একটি বাজার ব্যর্থতা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এখানে ইদার ডিমান্ড সাইড অথবা হচ্ছে সাপ্লাই সাইড এখানে সঠিকভাবে ফাংশন করছে না, এবং যেখানে নন ফাংশন করার কথা বা করলেস যেখানে রেগুলেশন হওয়ার কথা এবং সেই রেগুলেশনটা রেগুলেটরি অথরিটি করছে কিন্তু সেই রেগুলেশনটাও ব্যর্থ হচ্ছে, এরকম একটি ডিজাস্টার একটা অবস্থায় আমাদের এই বিমা খাত কিন্তু বাংলাদেশে এসে দাঁড়িয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে অর্থনীতির 4টি প্রধানতম স্তম্ভ, যেটাকে আমরা বলি পুঁজিবাজার, বন্ড মার্কেট, মানি মার্কেট এবং হচ্ছে ইন্স্যুরেন্স মার্কেট। বাংলাদেশে ইন্স্যুরেন্স মার্কেটটা একেবারেই নেগলেক্টেড একটি সেক্টর। এই সেক্টরটা আমাদের বর্তমানে যে গণতান্ত্রিক সরকার যারা ইতিমধ্যে একটি ভীষণ দাঁড় করিয়েছেন যে 2034-35 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ঘটাতে চান। তো $1 ট্রিলিয়ন অর্থনীতি 20 কোটি মানুষের দেশে এটা কিন্তু খুব বেশি নয়। আমাদের এই মুহূর্তে প্রায় $500 বিলিয়ন অর্থনীতি, এটাকে ডাবল করতে হবে। আগামী 8-10 বছরে ডাবল করতে গেলে এটা খুব বেশি না। আপনি যদি ব্যাংকেও টাকা রাখেন, 100 টাকা রাখলে 10 বছরে এটা দ্বিগুণ হয়ে যায়। তো সুতরাং আমাদের যে জিডিপির অর্থনীতির যে সাইজটা আছে এটা যদি আগামী 8 থেকে 10 বছরে দ্বিগুণ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সরকারি খাতে প্রবৃদ্ধিটা অর্জন করলেই হবে না, বেসরকারি খাতেও প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বেসরকারি খাতের অন্যতম প্রধানতম খাত কিন্তু হচ্ছে ব্যাংকিং এবং হচ্ছে বিমা খাত। আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলে দেখব যে বিমা খাতের যে অবদান জিডিপিতে এটা বৎসর কি বৎসর কিন্তু কমে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আপনার আলোচনা শুরু করার পূর্বে আমরা আলোচনা করছিলাম যে সরকারি তথ্যই বলছে যে জিডিপিতে আমাদের বিমা খাতের অবদান হচ্ছে শুধুমাত্র 0.32%। তো 0.32% যদি বিমা খাতের অবদান হয় জিডিপিতে, এটা দিয়ে কিন্তু আগামী 8-10 বছরে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ঘটানো কখনোই সম্ভব না। আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, ভারতের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, শ্রীলঙ্কা, নেপালের কথা বলেন, এই প্রতিবেশী দেশসমূহ কিন্তু জিডিপিতে এই ইন্স্যুরেন্স খাতের অবদানটা আমাদের চেয়ে ঢের বেশি। এখন আমাদের এই যে বাজার ব্যর্থতাটা ঘটছে এটা একপক্ষীয় নয়, এখানে চাহিদা এবং যোগান, দ্যাট মিনস আমাদের মার্কেটটা রেডি নয়, এবং মার্কেটটাকে রেডি করার জন্য রেগুলেটরি অথরিটির যে পরিমাণ প্রচেষ্টা থাকা দরকার, রেগুলেটরি ডেপথ থাকা দরকার, আইনের যে প্রয়োগ থাকা দরকার, মনিটরিং থাকা দরকার, এটা ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আইডিআরে তারা হয়তো এই যে শূন্য কমিশনের কথা বলে দিয়েছে, এটা একটা কাগজে কলমে, কিন্তু এটা পালন করলে কি হবে, না পালন করলে কি হবে, যারা এখানে আইনটা মানছে তাদের জন্য কতটুকু রিওয়ার্ড আছে, আর যারা মানছে না তাদের জন্য কতটুকু পানিশমেন্ট আছে, এটা যদি সুস্পষ্ট করা না যায় তারা এই সুযোগ সুবিধাটা নেবেই কিন্তু।